আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা অনুষ্ঠান থেকে সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ এই অনুষ্ঠানের সপ্তম পর্বে থাকছে মদ্দে লিনের আলোচনা এবং মদ্দে মুত্তাসিল কীভাবে আদায় করতে হয়, মদ্দে লিনের উদাহরণসহ কীভাবে আদায় হয়, হরকত কি বা তানবিন বা কীভাবে সাকিন করতে হয়, এই আরবি ব্যাকরণ গুলি মস্ক করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাও তাই সাউ সাই দাউ দাই জাউ জাই, এগুলা রিডিং পড়তেছি। হ্যাজহর বানান হবে এরকম: তাওয়া জবর তাও, তাইয়া জবর তাই, সাওয়া জবর সাউ, সাইয়া জবর সাই, দালওয়া জবর দাউ, দাল ইয়া জবর দাই, জালওয়া জবর জাউ, জাল ইয়া জবর জাই, রওয়া জবর রাউ, র ইয়া জবর রাই, জাওয়া জবর জাউ, জা ইয়া জবর জাই, সিন ওয়া জবর সাউ, সিন ইয়া জবর সাই। রিডিং হচ্ছে এরকম: তাউ তাই সাউ সাই, দাউ দাই, জাউ জাই, রাউ রয়, জাউ জাই, সাউ সাই, শাউ শাই, সৌ সয়, দোয়াউ দোয়াই, তোয়াউ তোয়াই, জোয়াউ জয়, লাউ লাই, নাউ নাই, আউ আই, বাউ বাই, যাউ যাই, হাউ হাই, খাউ খয়, আউ আই, গৌ গই, ফাউ ফাই, কৌ কই, কাউ কাই। মাও ওইদিকে আছে মাই। আচ্ছা, এখন মধ্যে লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও সাকিন, ওয়াও ইয়া, এই দুইটি হরফ হচ্ছে মধ্যে লিনের হরফ দুইটি। এটা খেয়াল করতে হবে। মধ্যে লিন একালিমত হবে, কিন্তু এই অবস্থায় হবে না, পরে আলোচনায় আসবে। তবে মধ্যে লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া, ওয়াও ইয়া। ওয়াও সাকিন তার আগের হরফে জবর হইলে, ইয়া সাকিন তার আগের অর্থাৎ ড্যানের হরফে জবর হইলে মধ্যে লিন। এখন মধ্যে লিনের হরফ দুইটি, মধ্য হবে পরে, যখন আগামী পর্বে এটার উদাহরণ আসবে। আগে এগুলো মনে থাকলে হবে। মধ্যে লিনের হরফ দুইটি কি? ওয়াও ইয়া। ওয়াও সাকিন তার ডানের হরফে জবর হইলে, ইয়া সাকিন তার ডানের হরফে জবর হইলে। তাহলে তাউ তাই সাউ সাই, দাউ দাই, জাউ জাই, রাউ রাই, জাউ জাই, সাউ সাই, এইভাবে মতন, অর্থাৎ রিডিং। আচ্ছা, হরকতের সাথে হুরুফের সমন্বয়ে বাক্য কীভাবে গঠন হয় এইভাবে দেখেন। এটা আমি প্রথমে হুরুফের নিয়মে পড়ি। আলিফের উপর কাড়া জবর, মিমের উপর জবর, নূর উপর জবর, আলিফের উপর কাড়া জবর, ওয়ার উপর কাড়া জবর, ইয়া সাকিন। আলিফের উপর কাড়া জবর, নুন নিচে জের, ইয়ার উপর জবর, তার নিচে দুই জের। আলিফের নিচে কাড়ি জের, লামের উপর কাড়া জবর, ফা নিচে জের। আলিফের উপর জবর, ইয়া সাকিন, অর্থাৎ ইয়ার উপর জয়জম, ইয়া সাকিন, নূর উপর জবর, বার নিচে জের, হার নিচে খাড়ি জের। তো এক লাইন পড়লাম আমি হুরুফের নিয়মে। এখন পড়ব বানুন, অর্থাৎ হেজ। হামজা কাড়া জবর আ, মিম জবর মা, নু জবর না।
হামজা কাটা জবর আ মিম জবর মা নু জবর না মতন অর্থাৎ রিডিং হবে আমানা আ টানা হয়েছে টানা যাচ্ছে টানা হচ্ছে ঠিক আছে আমানা হামজা কাটা জবর আ ওয়া কাটা জবর ওয়া ওয়া দোনোটা টানা যাচ্ছে আচ্ছা হামজা কাটা জবর আ নুজের নি ইয়া জবর ইয়া নিয়া তা 2 নিয়া 3 এক আলিফ টানা যাচ্ছে এইগুলা সব মধ্যে বদল কাটা জবর কারিজের উল্টো পেশ মধ্যে বদল কাটা জবর কারিজের উল্টো পেশ মধ্যে বদল মনে থাকবে আগের পর্বে বলা হয়েছে এই যে কাটা জবর এইগুলো কাটা জবর এই কাটা জবর এই কাটা জবর তারপরে দেখেন পরের কলমা হামজা কারিজের ই লাম খাড়া জবর লা ই লা ফাজের ফি ই লা ফি দুটোর মধ্যে বদল কারিজের কাটা জবর কারিজের সামনে আসবে উল্টা ফেস আসবে দেখা যাবে এই যে দেখেন এই ইয়াজ একদম নিচের লাইনে দেখাবো আসবে শেষের লাইনে আসবে আগে এগুলা হেজো করি হামজা কাটা জবর আ মিম জবর মা নু জবর না মানা হামজা কাটা জবর আ ওয়া কাটা জবর ওয়া ওয়া হামজা কাটা জবর আ নুজের নি ইয়া জবর ইয়া নিয়া 3টা অক্ষর 3 অক্ষরতে 3টা হরফকে একসাথে করি মতন করবেন হামজা কাটা জবর আ নুজের নি ইয়া জবর ইয়া নিয়া তা 3 নিয়া 3 হামজা কাটা জের ই লাম কাটা জবর লা ই লা ফাজের ফি ই লা ফি হামজা জবর হামজা ইয়া জবর আই নু জবর না আই না বাজের বি হা হাডিজের হি বিহি আইনা বিহি টানা যাচ্ছে ঠিক আছে এখানে মধ্যে লিনের একটা হরফ আসছে ইয়া সাকিন তার ডানের হরফে জবর হয়েছে মধ্যে লিনের হরফ একটা আসছে মধ্যে লিনের হরফ ইয়া সাকিন তার ডানের হরফে হামজার আলিফের উপর জবর হয়েছে হামজা ইয়া জবর আই নু জবর না আই না এই আই নু জবর না নুকে যদি সাকিন করা হয় তাহলে এইটা মধ্যে লিন একালি মত করতে হবে যেমন নাকি হামজা ইয়া নু জবর আইন এখানে আছে কি আইনা যখন এখানে মত হচ্ছে না আইনা বললে মত হচ্ছে না যদি মধ্যে লিনের বাম পাশের হরফ যদি সাকিন হয় মধ্যে লিনের বাম পাশের হরফ যদি সাকিন হয় তাহলে ওয়াকফর কারণে সাকিন হয় তাহলে মধ্যে লিন একালি মত করিয়া পড়তে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমানা ওয়া নিয়াতিন আচ্ছা নিয়াতিন আছে এইটা 4টি হরফ এখানে 4টি হরফ আছে কি ঠিক আছে হামজা আলিফ নু ইয়া তা হামজা কাটা জবর আ নুজের নি ইয়া জবর ইয়া নিয়া তা 2 নিয়া 3 এখানে একটা জানার বিষয় আছে কি এখানে যদি আমি নিয়াতিন না বলিয়া নিয়া ওয়াকফ করলাম দাঁড়ানোর কারণে এখানে ওয়াকফ করা হয়েছে অর্থাৎ দাঁড়ার কারণে এটা হা হয়ে যাবে এবং হার নিচে 2 যে তানবিন আছে এটা চলে যাবে 2 নক্তাও চলে যাবে হবে কি হা হয়ে যাবে হার উপর একটা জয়জম হবে হার উপর একটা কি মনে মনে জয়জম দিতে হবে নিয়া নুজের নি ইয়া হা জবর ইয়া নিয়া হ্যাঁ এখানে নিয়া 3 আছে ওয়াকফ করলে হবে নিয়া অর্থাৎ তার 2 ফোঁটাও চলে যাবে ওয়াকফর কারণে তার নিচে 2 তনবিন আছে তনবিনও চলে যাবে এখানে হবে কি হা মনে করুন 2 নক্তাও নাই 2 তনবিন এখানে নিচের তনবিনও নাই তাহলে কি এখন কি দেখা যায় হা এখন হার উপর একটা কিছু দিতে হবে হার উপর কি ওয়াকফ করার কারণে
এখানে কি দিতে হবে, একটা জজম দিতে হবে, জজমের সুরত সাকিন দিতে হবে, সাকিন করতে হবে, হার উপর সাকিন, যে হরফে সাকিন হবে সেই হরফ তার ডান পাশের সাহায্য নিয়ে চলতে হবে, তাহলে ইয়ার জবর ইয়ার হার জজমকে ধরবে, হবে কি ইয়া হা জবর ইয়া, হামজা কাটা জবর আ, নুজের নি, আ নি, ইয়া হা জবর ইয়া, আ নিয়া, আ নিয়া। ঠিক আছে, এইভাবে খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, হামজা কারিজের ই, লাম কাটা জবর লা, ফাজের ফি, ই লা ফি, মধ্যে বদল একালিম মধ্যে বদল খাড়া জবর, এই যে খাড়া জবর, এই যে আলিফের নিচের কারিজের কাটা জবর, কারিজের উল্টা পেশ, মধ্যে বদল একালিম একালিম মধ্যে বদল একালিম করিয়া পড়িতে হয়, মধ্যে আসলি হবে। ঠিক আছে, তাহলে ইলাফি, আইনা, আইন ওয়াকফ করলে হবে কি আইন, তখন লিনের একালিপ টানা যাবে, লিনের একালিপ টানা যাবে, আইনা, আইনা, বিহি, বিহি, মধ্যে আসলি একালিমত, মধ্যে বদল একালিমত, মধ্যে আসলি, ঠিক আছে, মধ্যে আসলি বা মধ্যে বদল একালিমত। আচ্ছা, এখানে হচ্ছে জিমালিপ জবর যা, হামজা জবর আ, যা আ, যা আ, জিমের উপর জবর, আলিফ খালি সাকিন, হামজার উপর জবর, দেখেন তিনটা হরফ আছে এখানে, জিমের উপর জবর, জিমের সঙ্গে লাগানো এটা আলিফ, আলিফ খালি সাকিন, আলিফের উপর নিচে কোনো রকম হরকত নাই, আলিফের উপরে যেটা একটা মোটা চিহ্ন দেখা যায় এটা হরকত না, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে মোটা চিহ্ন, এটা মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মোটা চিহ্ন এটা, আরেকটা মধ্যে মুনফাসিলের চিহ্ন, তিন বাঁকা এটা সামনে আসবে। এখন যেটা দেখা যায় এটা মধ্যে মুত্তাসিলের চিহ্ন, এইটা এত মোটা চিহ্ন দেখা যাইলে এটা সারালিম মত করিয়া পড়িতে হয়, এই চিহ্ন দেখলে যেখানে থাকবে ওই হরফকে যে হরফের উপর থাকবে, যে হরফের থাকবে, অর্থাৎ এখন তো আলিফের উপর আছে না, জিম আলিফ জবর যা, যা কিসের উপর মত করতে হবে, জিমের উপর, জিমকে টানি পড়তে হবে, জিমের উপর সারিলে মত হয়েছে। আচ্ছা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, যা আ, মধ্যে মুত্তাসিল সারিলিম মদ। এখন প্রশ্ন হচ্ছে মধ্যে মুত্তাসিল কেমনে হয়, এটা হচ্ছে মূল ব্যাকরণ, এটা হচ্ছে মূল ব্যাকরণ, কেমনে জানতে হবে। মধ্যে মুত্তাসিল যদি কেউ প্রশ্ন করে মধ্যে মুত্তাসিল কেমনে হয় বলেন, তাহলে বলতে হবে এরকম, মধ্যে আসলির পরে অর্থাৎ বাম পাশে, মধ্যে আসলির বাম পাশে একই কলমা ভিতর হামজা আসলে, একই কলমা অর্থাৎ একই বাক্যের ভিতর, যেমন নাকি যা আ এক কলমা, এক বাক্য, একটা বাক্য, যা আর তিন হরফ নিয়ে একটা বাক্য গঠন হয়েছে, তিন হরফ নিয়ে জিম আলিফ হামজা, জিম আলিফ হামজা, এই তিনটা হরফ নিয়ে একটা বাক্য গঠন হয়েছে। ঠিক আছে, তাহলে যা আ, যা আ, যা, জি আ, জি আ, জিম খারিজের জি, মধ্যে আসলে মধ্যে বদল একালিম মদের পরে হামজা জবর আ, একই কলমার ভিতর হামজা আসছে, জি আ, জি আ, হামজার উপর জবর। ঠিক আছে, ইয়ার উপর হামজা, হামজার উপর জবর, হ্যাঁ ইয়ার উপর হামজা, হামজার উপর কি হয়েছে, জবর হয়েছে। আচ্ছা, যা আ, মধ্যে আসলে কীভাবে হয়েছে, আলিফ খালি সাকিন, তার ডানের হরফে জবর হয়েছে কিসের উপর, জিমের উপর, আলিফ খালি সাকিন, জিম আলিফ জবর যা, তো আলিফ তো খালি সাকিন, আলিফ খালি সাকিন তার এটা খেয়াল করলে মধ্যে আসলি হরফ তিনটি কী আলিফ ওয়াও ইয়া, তো মধ্যে আসলি কেমনে হয়, আলিফ খালি সাকিন তার ডানের হরফে জবর হইলে, ওয়াও সাকিন তার ডানের হরফে পেশ হইলে, ইয়া সাকিন তার ডানের হরফে জের হইলে মধ্যে আসলি এক আলিফ টানিয়ে পড়তে হয়। ঠিক আছে, এখানে দেখেন আলিফ খালি সাকিন তার ডানার হরফে জবর হয়েছে, মধ্যে আসলি হয়েছে। ঠিক আছে, মধ্যে আসলির বাম পাশে একই কলমার ভিতর হামজা আসলে, একই কলমা এক বাক্যের ভিতর। ঠিক আছে, এই যে জিম আলিফ জবর যা মধ্যে আসলি হয়েছে, এর পরে হামজা আসিলে একই কলমার ভিতর হামজা আসিলে, অর্থাৎ একই বাক্যের ভিতর হামজা আসিলে, মধ্যে আসলির পরে একই কলমার ভিতর হামজা আসিলে মধ্যে মুত্তাসিল সারিলিপ টানিয়া পড়িতে হয়। যা আ, জি আ, হামজা কারিজের ই মধ্যে আসলি,
বা মধ্যে বদল একালিম মদের পরে মধ্যে আসলির পরে বা মধ্যে বদল নিচের দিকে খাড়া যেটা আছে, ঠিক আছে, কারিজের মধ্যে আসলির বাম পাশে একই কলমার ভিতর হামজা আসছে, দেখেন হামজার উপর জবর যা আ, তাহলে জি আ, যা আ, জি আ, যা আ, জি আ। আচ্ছা, জুইন 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 কয় আলিমত? এক আলিমত। কেন? ওয়াও সাকিন তার ডানের হরফে পেশ হয়েছে, দেখেন মধ্যে আসলি জুইন জুইন জিম ওয়াফির জু আইন দুইজের আইন জুইন মধ্যে আসলি এক আলিমত। খাউফিন এখানে মধ্যে লিনের হরফ ওয়াও সাকিন তার ডানের হরফে জবর হয়েছে, ওয়াও সাকিন তার ডানের হরফে জবর হয়েছে। আগের পৃষ্ঠায় বলা হয়েছিল মধ্যে লিনের হরফ দুইটি, এগুলো উদাহরণ এখানে আসা যাবে, তারপরের পৃষ্ঠায় আসা যাবে, এসে গেছে। দেখেন ওয়া জবর খাউ খাউ খাই খাউ খাই এখানে আছে, আগে পড়া হয়েছে না, খাউ খাই, এই খাওয়া যাব খাওয়া ওয়া জবর খাও ওয়াও মধ্যে লিনের হরফ ওয়াও সাকিন তার ডানের হরফে জবর হয়েছে মধ্যে লিন ফা দুইজের ফিন খাউফিন। এখানে যদি ওয়াকফ করা হয় তাহলে খাউ এখন মত হচ্ছে খাউফ মধ্যে লিনের ওয়াও সাকিন মধ্যে লিনের হরফ কি ওয়াও সাকিন, তো ওয়াও সাকিনের বাম পাশে বাম পাশের হরফ যদি ওয়াকফর কারণে সাকিন হয়, মধ্যে লিনের বাম পাশের হরফে যদি ওয়াকফর কারণে সাকিন হয় তাহলে মধ্যে লিন আদায় করিয়া পড়তে এক আলিফ মত করিয়া পড়তে হবে। খাউফ 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 ওই মত কিসের উপর? খর উপর মত হচ্ছে, খ একালিপ করিয়া একালিপ টানা হচ্ছে, ঠিক আছে। খাইরুন ইয়া মদের লিনের হরফ ইয়া সাকিন তার ডানের হরফে জবর হয়েছে মধ্যে লিন। এখন মধ্যে লিনের বাম পাশের হরফ যদি ওয়াকফর কারণে সাকিন হচ্ছে, দেখেন আমি ওখানে ওয়াকফ করবো, দাঁড়াইলে খয়র রোয়ার উপর দুই ফের যেটা আছে এটা চলে যাবে, একটা তার বদলে একটা সাকিন আসবে। এই যে হওয়ার উপর জবর, ইয়ার উপর জয়জমের মতো এর রোয়ার উপর একটা জয়জম এরকম দিতে হবে। খয়র এখানে লিন একালিপ মত করা হচ্ছে, ঠিক আছে, এখানে একালিপ মত হচ্ছে। খয়র আছে কি? খয়রুন এখন মত হচ্ছে না, এখন মধ্যে লিনের মত আদায় হচ্ছে না, কারণ এখানে মধ্যে লিনের মত আদায় হবে কোন সময়? যখন মধ্যে লিনের হরফ কি তো মধ্যে লিনের হরফের বাম পাশের হরফ যদি ওয়াকফর কারণে সাকিন হয়ে যায় তাহলে মধ্যে লিনের ডান পাশের হরফ এটা একালিম মত করিয়া পড়তে হবে। মধ্যে লিন একালিম মত। আচ্ছা, খয়র আছে কি? খয়রুন এখন মত হচ্ছে না, যখন আমি ওয়াকফ করবো তাহলে খয়র দাউদু এখানে দেখেন মধ্যে বদল কালিমত খাড়া জবর কারিজের এই উল্টা পেশ, ওয়ার উপর উল্টা পেশ, দালের উপর কাটা জবর আর দালের উপর ওয়ার উপর উল্টা ফ্যাস, দালুর উপর ফ্যাস, দাউদু এই দাও মত হচ্ছে একালিপ, ওয়াও একালিপ মত হচ্ছে, দু মত হচ্ছে না। যালিকা রদু যালিকা জাল খাড়া দেব জাল আমদালি কাবজ যালিকা মধ্যে বদলে কালিমত রদু জবর দত ওয়াফিস রদু দত, হ্যাঁ দোয়াদের একালি মত করা হচ্ছে, কেন? ওয়াও সাকিন তার ডানের হরফ দোয়াদের উপর পেশ হয়েছে, ওয়াও সাকিন তার ডানের হরফে পেশ হয়েছে মধ্যে আসলে কালিমত। রদু মধ্যে মুত্তাসিল সারিলি মত, মধ্যে মুত্তাসিল কেমনে হয়েছে? আলিফ খালি সাকিন তার ডানের হরফে
মদ্দা আসলির পরে একই কলমার ভিতর হামজা আসিলে মদ্দা আসলির পরে একই কলমার ভিতর হামজা আসিলে মধ্যে মুত্তাসিল সারে আলিফ টানিয়ে পড়তে হয়। মদ্দা আসলির বাম পার্শ্বে একই কলমার ভিতর হামজা আসিলে দেখেন সিন আলিফ জবর শাহ হামজা জবর আ শাহ মদ্দা আসলি কি মদ্দা আসলি কোনটা মদ্দা আসলি আলিফ খালি সাকিন তার ডানের হরফে সিনের উপর জবর হয়েছে মদ্দা আসলি কালি মদ এখন মদ্দা আসলির বাম পার্শ্বে হামজা একই কলমার ভিতর হামজা আসি গেছে তাহলে সিন আলিফ জবর শাহ হামজা জবর আর শাহ ঠিক আছে। মালিকি ইয়াউমিদ্দিনের এখানে মা মিম কাটা যেমন মা একালিমত মদ্দা আসলি মধ্যে বদল বা মদ্দা আসলি একালিমত মালিকি শাই ইয়া মদের হয় ইয়া লিনের হরফ লিনের হরফের ডান পাশে হরফে কি জবর হয়েছে মধ্যে লিনের হরফ ইয়া। এখন বাম পাশে তানবিন আছে হামজা দুইজের শাই ইন এখানে হনো এখন কি লিনের টান হচ্ছে না একালিমত হচ্ছে না। যখন আমি ওয়াকফ করব হামজা দুইজের ইন এটা দুই তানবিন চলে যাবে উপরে হামজার উপরে একটা জয়জম হবে শাই তগ তোয়াজবা তোয়া গন হাড়া জবার গ তগ তোয়াজবা তোয়া গন ওয়াজবার গাউ তোয়া ইয়াজবা তয় র দুই জবার রন তয় রন আইন আলিফ জবর আ দাল দুইদের দিন আদিন আইন জবর আলাম খাড়া জবর লা আলা আইন ইয়া জবর আই নু দিবেশ নুন আইনুন ফা ইয়াজের ফি হাজের হি ফি মত একালি মত ফি ফা ইয়াজের ফি ইয়া সাকিন তার ডানের হরফে জের হয়েছে মধ্যে আসলে একালি মত ফিহি একালি মত করিয়া পড়িতে হবে। আচ্ছা قاف ألف زبر قال لام زبر قال قاف واو زبر قول لام دبش لون قول ওয়াকফ করলে কউল তাহলে কফ মধ্যে লিন এক আলিফ টানিয়ে পড়িতে হবে কলা ক মধ্যে আসলে এক আলিফ মত কফ আলিফ জবর কফ আলিফ জবর মধ্যে আসলে এক আলিফ কেমনে হয়েছে আলিফ খালি সাকিন তার ডানের হরফ কফের উপর জবর হয়েছে মধ্যে আসলে এক আলিফ মদ কানা কৌলুন কানা কাফ আলিফ জবর কানু জবর না কানা মদ্দা আসলি কাইদান এখানে কাফ ইয়া জবর কাই দাল আলিফ দুই জবর দান কাইদান আছে যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কাইদা কাফ ইয়া জবর কাই দাল আলিফ জবর দা কাইদা ওই তানবিনের এক জবর চলে যাবে তনবিনের এক জবর চলে যাবে ওয়াকফর কারণে তনবিনের এক জবর চলে যাবে তাহলে হবে কি কাফিয়া জবর কাই দাল আলিফ জবর দা কাইদা ওই সময় দাল মত হবে ওই সময় দাল মধ্যে আসলে এক আলিফ মত হবে কাইদা কাইফা লাউহিন হায়ে হত্তি লাউহিন লাইসা মালান মা মদ্দা আসলে কালিমত লান লাম আলিফ দুই জবর লান মালান এখানে যদি আমি ওয়াকফ করে পড়ি অর্থাৎ মালা যখন মালা হবে তখন ওই তানবিনের এক জবর চলে যাবে আরেক জবর থাকবে তাহলে কি হবে তাহলে এরকম পড়তে মিম আলিফ জবর মা লাম আলিফ জবর লা মালা দোনোটা মধ্যে আসলে এক আলিফ মত করিয়া পড়তে হবে না রন ওয়াকফ করলে এখানে না ওই র দুই জবর রন র আলিফ দুই জবর রনের জায়গায় এক আলিফ চলে যায় কাটা দুই তানবিনের থেকে একটা জবর চলে যাবে আরেকটা জবর থাকলে কিভাবে এজ করবেন দেখেন নু আলিফ জবর না র আলিফ জবর র না র মা ইন মা মধ্যে মুত্তাসিল সারিলি মধ্যে মুত্তাসিল সারিলি মদ মধ্যে আসলির পরে একই কলমার ভিতর হামজা আসছে মধ্যে মুত্তাসিল সারিলি মদ মোটা চিহ্ন দেখছেন উপরে মোটা চিহ্ন দেখা যায় লিখলে সারিলে মদ করিয়ে পড়তে হবে ওয়াইলুন ওয়াই জবর ওয়াই লাম দিবেশ লুন
ওয়াইলুন ইয়াউমিন ইয়াউমিন ইয়ারাহু 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 হা উল্টাবে শু মধ্যে আসলি কালিমত মধ্যে বদলে কালিমত মধ্যে বদল বা মধ্যে আসলি কালিমত আচ্ছা حاسد 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 حالب زور ها يحطي كلمات مداس لكلمات حافظ حافظ دافق دافق شاهد شاهد عابد عابد عين الف زبر بازر بي دال দুই ফেস দুন عابد ঠিক আছে এখানে আরও অনেক কায়দা আছে এগুলো আস্তে আস্তে একসাথে তো দিলে লোড নেওয়া যাবে না ঠিক আছে পরে আস্তে 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 ইনশাল্লাহ সব আয়ত্তে আসবে ঠিক আছে তাহলে আগামী পর্বের জন্য অপেক্ষায় আছি ঠিক আছে আজকে একটা হাদিস দিয়ে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة অর্থ হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে নামাজ আমাদের ইসলাম ধর্মের জন্য প্রধান আমল নামাজ সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন সর্বপ্রথম সব কিছুর আগে হিসাব দিতে হবে নামাজের হিসাব সেই জন্য আমরা নামাজের প্রতি বেশি বেশি খেয়াল করব 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ মসজিদে যেয়ে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটা আমল নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকতে হলে সুন্নত তরিকায় ঢুকতে হবে বাহির হইতে হলেও সুন্নত তরিকায় ঢুকতে হবে বাইর হতে হবে এটা যেমন তেমন ঘর নয় এটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদে ঢুকতে আদবের সহিত সুন্নত তরিকায় ঢুকতে হবে বাহির হওয়ার সময়ও আদবের সাথে সুন্নত তরিকায় বাহির হইতে হবে তো মসজিদে ঢুকার সময় 5টি সুন্নত বাহির হইতে 5টি সুন্নত আছে মোট 10টি সুন্নত 1 নম্বর সুন্নত হচ্ছে বিসমিল্লাহ 2 নম্বর হচ্ছে ওয়াসসালাতু ওয়াসসালাম বিসমিল্লাহর পরে নবীর উপর দুরূদ সালাম 3 নম্বর হচ্ছে দোয়া পড়া দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক তারপর ডান পা দিয়ে ঢুকা এরপর 5 নম্বর হচ্ছে ইতিকাফের নিয়ত করা তাহলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক ডান পা দিয়ে ঢুকে মসজিদে ঢুকে ইতিকাফ নিয়ত করবেন নামাইতুল ইতিকাফ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক নামাইতুল ইতিকাফ বাহির হইতে 5টি সুন্নত আগামী পর্বে আসবে ইনশাআল্লাহ এই অনুষ্ঠানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ফলো দিয়ে সাথে থাকবেন আজ এই পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু